সেলসের একটি ছেলে আমাকে লিখেছে, ফার্স্ট অফ অল আমাকে ধন্যবাদ জানিয়েছে। সে 1996 থেকে সেলসে যুক্ত আছে, এখন নিজেই একটা কোম্পানি খুলে ব্যবসা করছে। যেটা আমি বারবার বলেছি, যারা মোটামুটি ক্লাস 12-এর পরই, তার আগেও সেলসে চলে যাচ্ছে ছোটোবেলায়, মোটামুটি তারা 10, 15, 20 বছর বাদে নিজের ব্যবসা, নিজের কোম্পানি, সফল কোম্পানি খুলে ফেলে, বিকজ তারা আটঘাট জেনে যায় একটা ফিল্ডে। এই ছেলেটিও তেমন প্রথমত আমাকে ধন্যবাদ জানিয়েছে যে আমি যে বাস্তবের কথাগুলো বলছি, সে যেহেতু নিজে ফিল্ডে কাজ করে সেলসে, সে ইন্স্যুরেন্স সেল থেকে শুরু করে হেলথ সব কিছু টাইপের সেলস করেছে। বলে দাদা আপনি খুব মূল্যবান কথা বলছেন, কারণ দেখুন আমি তো হায়ার সেকেন্ডারি পাস, আমি এখন যা ইনকাম করি বা মাইনে পাই, এখন আমার এই লাইনে সব বড় বড় লোকের ছেলেমেয়েরা MBA পাস করে আসছে, স্টার্টিং স্যালারি 10-15 হাজার দিলেও করতে বাধ্য হচ্ছে, ম্যাক্সিমাম 20-30 হাজার টাকা পায়। এই লোকটি হয়তো 2-3 লাখ টাকা ইনকাম করে মাসে, সেটা অন্য ব্যাপার। বলে দেখুন আমি তো হায়ার সেকেন্ডারি পাস, কিন্তু এরা MBA এটে করে আমার 10% ইনকাম করতে পারছে না, একই ফিল্ডে, কোনো কাজের কোনো আলাদা কিছু নেই। তো বলছি যে সে নিজে একটা কোম্পানিও খুলেছে এখন, তাতে প্রচুর সেলসে হায়ারও করে। কিন্তু সে একই কথা যে আপনি যেটা বলছেন সেটাই ঠিক। আমি যে কোম্পানি খুলেছি, কোম্পানিতে তো আমি তো সেল করতে পারি, আমার সেলসের লোক নেই। এই সেলসের বাঙালিদের চাকরি দিতে চায়, কিন্তু লোক পায় না। সব ওই 10-15 হাজার টাকায় পোস্টম্যানের সার্ভিস করতে চলে আসে সব। ম্যাক্সিমাম যেসব ছেলেপেলেগুলো উনি পান, যে MA BEd করে 4 বছর 5 বছর 6 বছর সরকারি চাকরি চেষ্টা করে পায়নি। বাই দ্য ওয়ে, এই সরকারি চাকরি চেষ্টা করে পায়নি এরকম লোকের সংখ্যা কিন্তু 99.5%। অর্থাৎ ধরুন 1000 জনের মধ্যে সরকারি চাকরি যারা করছে 5 জন পাচ্ছে, বাকি মানে 995 পাচ্ছে না। ওকে, তো তারা তখন ডেসপারেটলি 30-31 প্লাসে কোনো রকম একটা চাকরি খুঁজছে, কিছু একটা দিন দাদা, কিছু একটা দিন। কিন্তু যা হয়, আমি আগেও বলেছি, সেলসটা একটা অ্যাকুমেন্ট, একটা স্কিল তৈরি করতে হয়, অ্যাটিটিউড তৈরি করতে হয়, সেসব কিছুই নেই। তো এদের দ্বারা সেলস হবে না। এদেরকে যদি দুটো বাড়িতে গিয়ে সেল করে আসতে বসাতে হয়, বলবে যে বাড়িতে অ্যালসিসিয়ান কুকুর বসেছিল, তাই ঢুকতে পারেনি বলে বসকে রিপোর্ট দেবে। তো বলো দাদা কোম্পানি তো খুঁজছি, বিজনেসও আছে প্রচুর, কিন্তু লোক তো নেই, কে এই কাজ করবে? টাকা দিলেও করতে চায় না এসব কাজ কেউ, কারণ এক নিম্নমানের বলে মনে করে, পারবেও না অধিকাংশ ক্ষেত্রে। মানে আত্মহত্যা করবে তবু এই চাকরি করবে না, এই তো বাঙালির অবস্থা। কী করা যাবে এটা? সত্যি আমি তো বারবার করে বলছি যে বাঙালির অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, নাহলে এটা বড়লোক হবে না। কারণ বড়লোক বা ধনী হওয়াটা একটা ইজি প্রসেস নয়, এবং গায়ে হাওয়া লাগিয়ে সব কিছু এথিক্যালভাবে সব কিছু ঠিকভাবে হবে না। তাই তো সেলসটা শিখতে হবে সবার আগে, এটা আমি আগেও বলেছি। তো আমার ভালো লাগছে যে আমার ভিডিও শুনে সেলসের প্রচুর লোকজন আমাকে কন্ট্যাক্ট করে, যারা বিশেষত জীবনে কত মানে কেউ সেকেন্ডারি, কেউ হায়ার সেকেন্ডারি পাস করে, কেউ BA পাস করে বুঝেছিল যে লাইফে সব করে কিছু হবে না, পড়াশোনা করে সেলসে চলে গেছে, গিয়ে এখন বিপুল টাকা রোজগার করে ভালো আছে। এই টাইপের প্রোফাইল কিন্তু প্রচুর আমাকে দেয়, মানে আমাকে লেখে। আর কিন্তু ভালো লাগে যে তারা আমার যেটা বলছি সেটা ভ্যালিডেট করছে। কিন্তু অধিকাংশ বাঙালি অভিভাবকের পক্ষে এটা ভ্যালিডেট করা বা এটা বোঝা সম্ভব নয়, কারণ তারা সেই পরিস্থিতিকে চোখের সামনে দেখেনি, বা তাদের সার্কেলে সেই টাইপের লোকজন নেই। ফলে তারা এখনও ওই লিখেই যাবে, এই অনার্স করবো, ভূগোলে অনার্স করবো, এই করবো ওই করবো, এটার সাথে এটা মেশালে কী হবে? আরে ভাই কিছু হবে না, প্রত্যেকটা ইউজলেস ডিগ্রি। এটা আমি কেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাও বলছে এসব ইউজলেস ডিগ্রি ভাড়ামো বন্ধ হোক, এনাফ অফ দিস ননসেন্স। এবং চায়না তো এসব ডিগ্রি সব বাতিলই করে দিচ্ছে, বলছে সব করে যে বেকার যুবক তৈরি করে এডুকেশন সিস্টেমের বাজেট নষ্ট করে লাভ নেই। ইউ হ্যাভ টু থিঙ্ক নিউ, এবং এডুকেশন সিস্টেমে অন্য কিছু শেখাতে হবে যাতে ছেলেরা চাকরি পায় বা মেয়েরা চাকরি পায়। দেখি একটা ভালো লাগছে, আমি যেগুলো 3 বছর আগে বলে আসছি, তখন কিছু বামপন্থী, এখানে পশ্চিমবঙ্গে কিছু বামপন্থী মস্তান আছে, মানে ওই ফেসবুকে আর কি, যারা জীবনে নিজের পাড়ার বাইরে বেরোয়নি বা মানে পড়াশোনাও খুব কম, তারা তো আমার সমালোচনা করতো, উল্টোপাল্টা বলতো। এখন তারা দেখুক প্রধানমন্ত্রীর উপদেশটা আমি যা বলছি তাই বলছে। চায়না তো গত 3 বছর ধরে আমি যা বলছি তাই ইমপ্লিমেন্ট করছে। ইনফ্যাক্ট আমি চায়না থেকেও প্রচুর আইডিয়া পাই যে তারা কী করছে। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে, দেখুন আপনারাই ঠিক করুন, বাঙালি বাম মূর্খদের কথা শুনে চলবেন, মানে বাঙালি বাম মূর্খ চারিদিকে ছড়িয়ে আছে জ্যাঠামতো আর কি, নাকি পৃথিবী যেভাবে বদলাচ্ছে, যেভাবে মানুষ নতুনভাবে বেঁচে থাকছে বা বেঁচে থাকার একটা অন্তত আশার আলো পাচ্ছে, সেই দিকে তাকাবেন।